স্বাগত জানাচ্ছি প্রকৃতির এক রহস্যময় স্থানে। ফেনীর খুব কাছেই চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় লুকিয়ে আছে এমন এক জায়গা যা দেখলে মনে হবে আপনি পৃথিবীর বাইরের কোনো গ্রহে চলে এসেছেন। স্থানীয়দের কাছে এর নাম মেলখুম। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই অন্ধকারাচ্ছন্ন গিরিপথের গভীরে, যেখানে দুই পাশে আকাশ ছোঁয়া পাথরের দেয়াল আর মাঝখানে বয়ে চলা বরফ শীতল পানির ধারা। কিন্তু সাবধান, এই সুন্দরের আড়ালে লুকিয়ে আছে চরম বিপদ। আজ আমরা দেখব মেলখুমের সেই ভয়ঙ্কর মায়াবী রূপ। ফেনী থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সকাল 7টায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় বাজারে নেমে যখন আমরা রেল লাইনটা পার হলাম, তখনই প্রকৃতির রূপ বদলাতে শুরু করলো। পিচঢালা পথ ছেড়ে আমাদের পা পড়ল কাদামাটি আর জিরিপথে। মেলখুমে পৌঁছাতে হলে আমাদের প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটতে হবে পাথুরে জিরিপথ ধরে। এই পথটা যতটা না ক্লান্তিকর, তার চেয়ে বেশি রোমাঞ্চকর। চারপাশটা ধীরে ধীরে জনমানবহীন হয়ে আসে। বড় বড় পাহাড়ের ছায়া আপনাকে ঘিরে ধরে। এই সময় আপনি এমন এক প্রবেশপথে এসে দাঁড়াবেন যেখান থেকে সূর্যের আলো আর ভেতরে যেতে চায় না। এখান থেকে শুরু হয় আসল মেলখুম। একবার মেলখুমের ভিতরে ঢুকে পড়লে আপনি স্তব্ধ হয়ে যাবেন। আপনার দুই পাশে প্রায় 150 থেকে 200 ফুট খাড়া পাথরের দেয়াল। এই দেয়ালগুলো মসৃণ নয়, বরং হাজার বছরের পানি আর বাতাসের ঘর্ষণে বিচিত্র সব নকশা তৈরি হয়েছে সেখানে। উপরের দিকে তাকালে দেখবেন পাহাড়ের মাথাগুলো একে অপরের এত কাছে যে আকাশটা শুধু একটা সরু রেখার মতো দেখায়। এখানকার পানি কাচের মতো স্বচ্ছ আর হাত কাঁপানো শীতল। নিচের রঙিন পাথরগুলো দেখে মনে হবে কেউ যেন রত্ন করে সাজিয়ে রেখেছে। মাঝে মাঝে পাথরের খাঁজ থেকে চুইয়ে পড়া পানি আর পাখির ডাক ছাড়া সেখানে আর কোনো শব্দ নেই। এই নিস্তব্ধতা আপনাকে এক অদ্ভুত প্রশান্তি দেবে, আবার মনে করিয়ে দিবে প্রকৃতির সামনে আমরা কতটা ক্ষুদ্র। কিন্তু মেলখুম কেবল সুন্দরের আধার নয়, এটি একটি জীবন্ত মৃত্যুফাদও হতে পারে। কেন একে ভয়ঙ্কর বলা হয়? তবে শুনুন। মেলখুমের সবচেয়ে বড় আতঙ্ক হলো পাহাড়ি ঢল। পাহাড়ের উপর যদি বৃষ্টি হয়, তবে সেই পানি প্রবল বেগে এই সরু গিরিপথে নেমে আসে। কয়েক মিনিটের ব্যবধানে পুরো গিরিপথ পানিতে পূর্ণ হয়ে যেতে পারে। তাই সাবধান। অন্ধকার পাথরের ফাটল আর শ্যাওলা ধরা কোণগুলো বিষধর সাপ আর বিচ্ছুর নিরাপদ আবাস। পা ফেলার সময় প্রতি মুহূর্তেই আপনাকে সতর্ক থাকতে হবে। মেলখুমের ভিতর ফোনের কোনো নেটওয়ার্ক কাজ করে না। কোনো দুর্ঘটনা ঘটলে বাইরের পৃথিবীর সাথে আপনার কোনো যোগাযোগ থাকবে না। তাই এখানে প্রতিটি পদক্ষেপ মানেই জীবনের ঝুঁকি।
প্রকৃতির এই আদিম রূপ দেখতে হলে আপনাকে সাহসী হতে হবে, কিন্তু দুঃসাহসী হওয়া চলবে না। মেলখুম ভ্রমণের জন্য শীতকালই সেরা সময়, তবে অবশ্যই সাথে একজন অভিজ্ঞ স্থানীয় গাইড রাখবেন। আর একটি বিনীত অনুরোধ, এই যে সুন্দর জায়গাটি দেখছেন, একে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের। দয়া করে চিপসের প্যাকেট, পানির বোতল, প্লাস্টিক এই জাতীয় জিনিসগুলো গিরিপথকে বিষাক্ত করে ফেলবে, তাই এগুলো যেখানে সেখানে ফেলবেন না। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতি আপনাকে দুহাত ভরে ফিরিয়ে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।